शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वृंदावै तुलसीदेव वै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। मञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं यते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानंदमाधवं। हरि ओम तत्सत्। तो आज के द्वितीय स्कंधेर प्रथम अध्यायेर प्रथम श्लोक भगवद उपलब्धिर प्रथम स्तर। श्री शुक उवाच बरीयाने सते प्रश्न कृतलोकहितं नृप आत्मविदेशन्मतो पुंसां श्रोतवादिषु च परः। श्रीशुक उवाच बरीयाने सते प्रश्न कृतलोकहितं नृप आत्मविदेशन्मतो पुंसां श्रोतवादिषु च परः। बरीयाने सते प्रश्न कृतलोकहितं नृप आत्मवेदसन्मतो पुंसां श्रोतव्यादिषु च परः। तो बोलो হয়ে গেছে। তো এই ভগবদ উপলব্ধির প্রথম স্তর এই অধ্যায়ে প্রথম দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রথমে মঙ্গলাচরণে ওং নমো ভগবতে বাসুদেবায়। হে বসুদেব তনয় সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। বাসুদেবায় অর্থে বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে। যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণের নাম, উচ্চারণের ফলে দান, কৃচ্ছ সাধন এবং তপস্যার সমস্ত সুফল লাভ হয়। ও তাই ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের প্রণেতা ও বক্তা অথবা কোনো পাঠক সমস্ত আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে সৃষ্টিতত্ত্ব বর্ণিত হয়েছে, তাই প্রথম স্কন্ধকে সৃষ্টি নামে অভিহিত করা যেতে পারে। তেমনি দ্বিতীয় স্কন্ধে সৃষ্টির পর জগতের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় স্কন্ধে বিভিন্ন গ্রহলোককে ভগবানের দেহের বিভিন্ন অঙ্গরূপে বর্ণনা করা হয়েছে, তাই দ্বিতীয় স্কন্ধকে জগতের প্রকাশ বলে বর্ণনা করা যেতে পারে। দ্বিতীয় স্কন্ধে 10টি অধ্যায় রয়েছে এবং সেই 10টি অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যগুলির বিভিন্ন লক্ষণ বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে ভগবানের মহিমা কীর্তনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে এবং কনিষ্ঠ স্তরের ভক্তরা কীভাবে ভগবানের বিশ্বরূপে ধ্যান করতে পারে সেই প্রক্রিয়া ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রথম শ্লোকে শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মৃত্যুপথগামী মানুষের কর্তব্য সম্বন্ধে প্রশ্নের উত্তর দিয়েছেন।
সুখদেব গোস্বামীর দর্শন লাভ করে মহারাজ পরীক্ষিত অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং নিজে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা অর্জুনের বংশধর সৌভাগ্য অর্জন করার জন্য গর্ববোধ করেছিলেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অত্যন্ত নম্র ও বিনয়ী, কিন্তু তার পিতামহ পাণ্ডবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন, বিশেষ করে তার পিতামহ অর্জুনের প্রতি, সেজন্য তিনি তার আনন্দ প্রকাশ করেছিলেন। মহারাজ পরীক্ষিতের বংশের প্রতি শ্রীকৃষ্ণ সর্বদাই অত্যন্ত প্রসন্ন ছিলেন এবং তাই পরীক্ষিত মহারাজের মৃত্যুর সময় তিনি সুখদেব গোস্বামীকে প্রেরণ করেছিলেন আত্মতত্ত্বজ্ঞান লাভের জন্য তাকে সাহায্য করতে। মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকে কৃষ্ণভক্ত ছিলেন, তাই শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক অনুরাগ ছিল। সুখদেব গোস্বামী তার কৃষ্ণ ভক্তির কথা বুঝতে পেরেছিলেন, তাই তিনি পরীক্ষিত মহারাজের কর্তব্য সম্বন্ধে প্রশ্নগুলিকেও স্বাগত জানিয়েছিলেন, যেহেতু মহারাজ ইঙ্গিত দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের আরাধনাই সমস্ত জীবনের পরম কর্তব্য। তাই সুখদেব গোস্বামী সেই মন্তব্যকে ঐকান্তিক সমর্থন জানিয়ে বলেছিলেন, আপনি যেহেতু শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্থাপন করেছেন, তাই আপনার প্রশ্নগুলি মহিমান্বিত। এই অধ্যায়ের প্রথম শ্লোকটির অনুবাদ নিম্নে বর্ণিত হল। তো এই যে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ, আর পরীক্ষিত মহারাজ হচ্ছেন কৃষ্ণের খুবই প্রিয়। এই জন্য বলছে, আপনি যে প্রশ্ন করেছেন যে মৃত্যুপথযাত্রী যিনি রয়েছেন তার কি কর্তব্য, প্রধান কর্তব্য কি? বলছে এটা শুধু আমাদের প্রত্যেকের জন্য, সারা জগৎবাসীর জন্য এটা মঙ্গলকারক, এবং এই প্রশ্ন হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন। আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান, আত্মতত্ত্বকে মুক্তকুল কর্তৃক অনুমোদিত, যারা মুক্ত পুরুষ। ইয়াজ্ঞস্য হরের্দস্য কর্মণা মনসা গিরা নিখিলেষু অপি অবস্থাসু জীবন মুক্ত সৌচ্যতে। যদি কেউ শরীর, মন এবং বাক্যের দ্বারা সমস্ত কিছু কৃষ্ণের সেবাতে নিযুক্ত থাকেন, তাহলে এই জগতে অবস্থিত থাকা সত্ত্বেও সে হচ্ছে মুক্ত পুরুষ। কিন্তু তারাও, যারা মুক্ত পুরুষ, তারাও ভগবানের লীলা কথা শ্রবণ করার মাধ্যমে তাদের সেই চেতনার মধ্যে যাতে তারা অবস্থান করেন, সেই জন্য আত্মারাম যারা রয়েছেন, মুক্ত পুরুষ রয়েছেন, যেরকম চতুষ্কুমার, সুখদেব গোস্বামী, তারাও পর্যন্ত ভগবানের প্রতি আকৃষ্ট হয়। তো আজকে যেহেতু অনেক আমি এই তাৎপর্যটা পড়লাম না, আর এইটা যাই হোক প্রথম শ্লোকটা পড়ে দিলাম, দ্বিতীয় শ্লোক কালকে থেকে আলোচনা হবে। আজকে অনেক জনের আজকে একটু আমার আসতেও দেরি হয়ে গেল, কিন্তু আজকে আবার অনেক জনের আজকে আবির্ভাব, তিরোভাব, বসন্ত পঞ্চমী, তারপরে সরস্বতী পূজা। বসন্ত পঞ্চমী মানে এই বসন্তকাল শুরু হয়ে গেল আজকে থেকে, শীত শেষ হয়ে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বসন্তকালে বৃন্দাবনে ভগবান কৃষ্ণের জন্য সমস্ত বসন্ত রাগ বলে একটা রাগ আছে, আমাদের যে বিভিন্ন সঙ্গীত হয়, এই সঙ্গীতে রাগ ইমন, রাগ কল্যাণ, রাগ সকালে ভূপালী রাগ, এরকম বিভিন্ন রকমের রাগ আছে। বসন্ত রাগ, এই বসন্তকালে বসন্ত রাগ আজকে থেকে ভগবানের জন্য বিভিন্ন রকমের ফুল দিয়ে ভগবানকে সাজানো হয় বৃন্দাবনে বসন্ত পঞ্চমীতে। আর বসন্তকালের বলে বসন্ত বিশেষ করে বলছে যে ওটা ইয়েলো কালারের, ইয়েলো। আজকে যে সরস্বতী পূজা সব অবস্থায় ভগবানকে আমি জানি না কি ড্রেস পরাচ্ছে, নিশ্চয়ই ইয়েলো ড্রেস পরানো হবে, হ্যাঁ, হলুদ ড্রেস পরানো হবে। আর বাচ্চারা যারা স্কুলে সরস্বতী পূজা করতে যায়, তারা সব হলুদ শাড়ি পরে কিংবা ফ্রক পরে আসবে। এই যে বসন্ত কাল শুরু হয়ে গেল আজকে থেকে, জানি না এটা কি মাঘ মাস শেষ হয়ে গেছে না, কিন্তু বলছে এখন থেকে আজকে থেকে নাকি বসন্ত মানে রাগ শুরু হয়ে গেল, এবং ভগবানকে সব বিভিন্ন রকমের কুমকুম দিয়ে ভালো করে বৃন্দাবনে বসন্ত পঞ্চমীতে সাজানো হয়ে থাকে। আর সরস্বতী পূজা হচ্ছে আজকেও সরস্বতী পূজা, যারা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবী, কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু যে রয়েছেন, বা আমাদের যে নৃসিংহদেবের প্রার্থনা করা হয়, বাগীশা যস্য বদনে লক্ষ্মী যস্য চ বক্ষসি যস্য হস্তে হৃদয় সম্বিত তং নৃসিংহ অহং ভজে। বাগীশা মানে নৃসিংহদেবের
মানে মুখে সরস্বতী দেবী বাস করেন, আর লক্ষ্মী দেবী তার বক্ষের স্থলে বাস করেন। লক্ষ্মী সরস্বতী দুজনেই ভগবানের ভক্ত, তারা ভগবানের সেবা করছেন। তো সেই যে সরস্বতী দেবী নাকি দুইজন সরস্বতী আছে, একজন হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একটা সরস্বতী আছে, আবার এই ভৌতিক দুনিয়াতেও সরস্বতী আছে। যে যোগমায়া যে আছে আধ্যাত্মিক জগতে, এই জগতে সে মহামায়া। আবার সরস্বতী ঠাকুর যে আছেন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আধ্যাত্মিক জগতে, সেই সরস্বতী আবার এই জগতে সরস্বতী রূপে তিনি বিদ্যা দান করছেন। বিদ্যা আর সঙ্গীতও, এই যে বীণা আছে এবং পুস্তক আছে। বাচ্চারা কি করে আজকের দিনে, আমরা যখন মনে আছে যখন স্কুলে পড়তাম তখন ছোটোবেলায় কুল খাবে না, এই যে কুল খাচ্ছে, এই কুল আগে সরস্বতী দেবীকে নিবেদন করা হবে, তারপর কুল খাবে, তার নাহলে আগে কেউ কুল খাবে না। তারপর কি তার আগের দিন নিরামিষ খাবে, ঠিক আছে, আগের দিন নিরামিষ খাবে। তার আগের দিন সব আমিষ চলছে, তার আগে থাকে চলছে। শুধু সরস্বতী পূজা যেদিন হবে, আমার বাচ্চা আমার মনে আছে, তখন আমরা আগের দিনটা নিরামিষ খেতে হবে। তারপর কি, আর ওই দিন যে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, উপবাস থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুষ্পাঞ্জলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপবাস, ঠিক আছে। এই হচ্ছে সরস্বতী পূজা আমরা করেছি। তো সরস্বতী হচ্ছে বাগদেবী, আমাদের বিদ্যা দান করে থাকে। হ্যাঁ, কিন্তু সরস্বতী পূজা ঠিক আছে সারা বছর পড়তে হবে, নাহলে সরস্বতী দেবী তোমাকে লিখে দেবে, এরকম নয় ব্যাপারটা। হ্যাঁ, তোমার কণ্ঠে বসে সব সরস্বতী দেবী তোমাকে পাস করিয়ে দেবে। আর যেদিন যখন দেখবে ছেলেরা এই সরস্বতী দেবীর, সেদিন খুব ভক্তিতে গদগদ থাকে সবাই। হ্যাঁ, যে সরস্বতী দেবীর কৃপা না হলে তো আমার পড়াশোনাটা ভালো হবে না। আবার যেদিন পরীক্ষা হবে সেদিন দেখি সবাইকে প্রণাম করে যাচ্ছে, তার আগে প্রণাম করে না। এই যখন পরীক্ষা দিতে যাবে সব প্রণাম করছে, গুরুজনদের প্রণাম করছে, মানে ওদের কৃপায় যেন পাস হয়ে যাবে, সারা বছর পড়বে না কিছু। তো এইটা হচ্ছে, এরকম করলে তো হবে না। তা আমাদের কর্তব্য কর্ম, আমাদের এখনকার মানুষ কি শর্টকাটে চালাতে চায়, যে আশীর্বাদে যদি হয়ে যায় ভালো, তাহলে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচা, সাধুর আশীর্বাদে যদি আমার রোগটা ভালো হয়ে যায় তাহলে ডাক্তারি খরচা বেঁচে গেল, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো সেরকম ছেলেরাও সেরকম, যে পূজা আমরা পড়বো না সারা বছর, হ্যাঁ, যদি একটু আশীর্বাদ নিয়ে যদি পাস করে যাই, হ্যাঁ, এরকম ধরনের ধান্দাবাজি চলবে না, যথাযথভাবে পড়াশোনা করতে হয়। তো যাই হোক, সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করি আমাদের যে সরস্বতী, আধ্যাত্মিক জগতের সরস্বতী, এই জগতের সরস্বতীর যে এই প্রকাশ রয়েছেন, এই সরস্বতী পূজা আজকে হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি। পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন রাধারানীর, তিনি বিশ্বভানু রাজা ছিলেন দ্বাপর যুগে কৃষ্ণলীলায়, ঠিক আছে। আর এই জগতে তিনি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে এসেছেন, এবং এই পুণ্ডরিক বিদ্যানিধিকে চৈতন্য মহাপ্রভু তিনি নিজের পিতার মতো দেখতেন, বাপ বলে ডাকতেন পুণ্ডরিক বিদ্যানিধিকে। এবং এই যে চৈতন্য লীলার তিনি হচ্ছেন তৃতীয় ব্রাঞ্চ, এই যে ভক্তি লতার যে আছে প্রথম ব্রাঞ্চ, দ্বিতীয় ব্রাঞ্চ, মানে শাখা, এই পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে তৃতীয় বড় একটা শাখা এই ভক্তির বৃক্ষের। আর মহাপ্রভু স্বয়ং, হ্যাঁ, তাকে বাবা বলে ডাকতেন। এবং যখন এই গৌর গণদেশ দীপিকাতে পুণ্ডরিক বিদ্যানিধির সম্বন্ধে ডিটেলসে আরও অনেক কিছু বর্ণনা করা রয়েছে। আর পুণ্ডরিক বিদ্যানিধির সবচেয়ে প্রসিদ্ধ যে আমাদের যে আমরা এটা জানি যে ওই মান্ডুয়া মস্তক পরিধান করেছিল, জগন্নাথ তাকে চড় মেরেছিল পুণ্ডরিক বিদ্যানিধিকে। ভগবান যাকে তাকে চড় মেরে দেবে নাকি? তোমরা বলছো আমরা কিছু বেয়াদবি করি তাহলে ভগবান এসে চড় মারবে, তাহলে আমার ভালো কৃপা পেয়ে যাবো, এরকম নয়। ভগবান তার নিজের জনকে সাহায্য করার জন্য চড় মারবে, ডাইরেক্ট অ্যাকশান নেবে। তো সেই জন্য পুণ্ডরিক বিদ্যানিধি যেহেতু ভগবানের নিকট জন ছিলেন, তো সেই জন্য ভগবান তাকে রেকটিফাই করার জন্য তাকে চড় মেরেছিলেন। তো এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধি। এবার রঘুনন্দন ঠাকুর তিনি হচ্ছেন মুকুন্দ, মাধব আর নরহরি সরকার ঠাকুর, এই তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে মুকুন্দর ছেলে হচ্ছে এই রঘুনন্দন। এই রঘুনন্দন খুব বাচ্চা যখন ছিল তখন তার বাবা তাকে সেখানে পূজা করতো, ঠাকুর পূজা করতো, গোবিন্দদেবের পূজা করতো। তো যখন গোবিন্দদেবের পূজা করেন
তো রঘুনাথ যখন ছোট ছিল তার বাবা বলছে না গোপীনাথের পূজা করতো, গোপীনাথের পূজা করতো। তো বলছে যে আমি তো থাকবো না, তুমি একটু ঠাকুরকে ভোগটোক লাগিয়ে দেবে। তো বলছে ঠিক আছে। ও তখন 5 বছরের বাচ্চা রঘুনন্দন। তারপরে বলছে যে তার বাবা চলে গেছে, তখন ও কী করে ভোগ লাগাতে হয় জানে না, বাবা বলেছে ঠিক আছে চলো ভোগ লাগিয়ে দিই। তো ভোগ লাগিয়ে দিয়েছে। তো ঠাকুরকে বলছে খাও, যেরকম আমাদের সে গোবিন্দ ঘোষের রয়েছে একই কেস। ঠাকুরকে বলছে খাও, তখন বলছে, আর ও এতভাবে মানে বাচ্চা অনুনয় বিনয় করছে, কান্না করছে যে ঠাকুর খাও তুমি, বাবা মনে হয় ডেলি খাওয়ায়। তো ঠাকুর ওই বাচ্চার শুনে ও খেয়ে নেয়, সমস্ত খাওয়া খেয়ে নিয়েছে। তারপরে তার বাবা ফিরে এসছে, বলছে কি প্রসাদ কোথায় রে? বলছে প্রসাদ আবার কি? ঠাকুর তো খেয়ে নিয়েছে আবার কি? হ্যাঁ ঠাকুর খেয়ে নিল, আমি তো অতদিন ঠাকুরকে ভোগ লাগাচ্ছি কোনোদিন খাইনি, তো ঠাকুর খেয়ে নিল সব কিছু। হ্যাঁ ঠাকুরকে ভোগ লাগাতে খাওয়ার জন্য দিচ্ছি, তো খাবে না কি আবার কি? তো যাই হোক, তার বাবা বলছে ঠিক আছে। তারপরের দিন সে ইচ্ছা করে বলছে তুই আজকেও যা ভোগ লাগা। তো ভোগ লাগাতে গেছে তার বাবা কিছু দূর গিয়ে, তারপরে তো ঠাকুর ঠিক বেরিয়ে খাচ্ছে। তা তার বাবা যখন এসছে ওখানে লাড্ডু খাচ্ছিল, ও আধা লাড্ডু খেয়েছে। তার বাবাকে যেমন দেখেছে ও লাড্ডু খাওয়া বন্ধ করে দিয়েছে। কে? ওই যে গোপীনাথজি। তখন সেই যে ওখানে শ্রীপাঠ আছে, এই কি বলে রঘুনন্দন যে শ্রীপাঠ আছে, হ্যাঁ শ্রীখণ্ডে এখনও যদি কেউ দর্শন করতে যান, ওখানে যে ঠাকুর আছে ও আধা লাড্ডু খাওয়া এখনও সেইটা দেখতে পাবে। আধা লাড্ডু খেয়েছে, রঘুনন্দন যে খাইয়েছিল তার বাবা ঢুকে পড়েছিল, সে খাওয়া বন্ধ করে দিয়েছে। বাচ্চা তাদের ভালোবাসায় তাদের আপিল করছে ভগবানকে যে তুমি খাও, হ্যাঁ তুমি খাও। তো ঠাকুর খেয়েছে সে। তো এরকম এসেছে রঘুনন্দন ঠাকুর। এরপরে রঘুনাথ দাস গোস্বামী তিনি বৃন্দাবনে রাধাকুণ্ডের কাছে থাকতেন। তার কোনো ছিল না, কোনো কুটিয়া ছিল না, এমনি ঘুরে ঘুরে বেড়াতো, যেখানে সেখানে থাকতো। খুব বৈরাগ্য ছিল রঘুনাথ দাস ঠাকুরের। তো একবার কি করেছেন তিনি, কখন মানসী গঙ্গাতে একবার যখন, আর আগে বৃন্দাবনে খুব জঙ্গল ছিল, সেখানে হিংস্র পশু ছিল, বাঘ টাক থাকতো। তো রঘুনাথ দাস কি করেছে, ওই যেখানে ভজন করছেন, তো সেখানে কি হয়েছে, দাঁড়াও 5 মিনিট দাঁড়াও, যেখানে ভজন করছে, তোমাদের আবার 2 মিনিট আগে চলে আসো দেখি, যেখানে ভজন করছে তো সেখানে বাঘ জল খাচ্ছে। তো সনাতন গোস্বামী বলছে যে আরে কী ব্যাপার, তুমি কোনো কুটিয়া নেই, একটা কুটিয়া নিয়ে থাকো, যেখানে সেখানে তুমি কুটিয়া না থেকে করছো কেন? বাঘ চলে আসছে, আর এই বাঘ যে চলে আসছে সেখানে কৃষ্ণ দূরে দাঁড়িয়ে আছে, যে বাঘটা যাতে রঘুনাথ দাস গোস্বামী কোনো ক্ষতি করতে না পারে। তো বাঘ কিছু বলে না। তারপরে একবার কি করছে, সে রোদে মধ্যে বসে রঘুনাথ দাস ঠাকুর, হ্যাঁ দাস গোস্বামী সে ভজন করছে, রোদ আছে প্রচুর রোদ। তখন রাধারানী কী করছে, তার শাড়ির আঁচল দিয়ে রোদটা যাতে রঘুনাথ দাস গোস্বামীকে না লাগে, সেই জন্য রাধারানী স্বয়ং আঁচল দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ছায়া দিচ্ছে। তখন সনাতন গোস্বামী বলছে দেখো, আমরা কি ভগবানের সেবা করব না ভগবান আমাদের সেবা করবে? তুমি এমনভাবে কাজ করছো যে রাধারানী তোমার সেবা করবার জন্য তোমার কি ছায়া দিয়ে ছায়া করছে, শাড়ি দিয়ে আঁচল দিয়ে। তো আমরা আমাদের সেবা করছি ভগবান, তো এটা তো ঠিক নয়। তুমি বেস্ট হচ্ছে তুমি একটা কুটিয়া বানাও। তো সেই জন্য যখন সনাতন গোস্বামী বারবার বললেন আর এটা যে ঠিক নয়, তো তখন একটা কুটিয়া বানালো রাধাকুণ্ডেতে। রঘুনাথ দাস গোস্বামীর যারা শ্যামকুণ্ড রাধাকুণ্ডে যাবেন সেখানে দেখো রঘুনাথ দাস ঠাকুরের সেখানে কুটিয়া আছে। আবার ইনি হচ্ছেন রাধারানীর মঞ্জরি, বলছে যে রাধারানীর যে সখী তার সেবা করবে রঘুনাথ, মানে এ হচ্ছে মঞ্জরি ছিল। মঞ্জরি মানে যারা ছোটো বাচ্চা মেয়ে যারা সখীদেরকে সেবা করে। তো সেই জন্য রঘুনাথ দাস ঠাকুর একবার কি করেছে, ও শুধু বাটার মিল্ক খেত। বাটার মিল্ক মানে ওই যে ছাঁচ যেটাকে বলে আর কি, ওই ছাঁচ খেত, আর কিছু খায় না। তো একবার ওই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যে পাতা আছে পলাশ পাতা, ওই পলাশ পাতা নাকি পদ্ম পাতা যেটা নিয়ে এসছে, ওইটা যে ঠোঙা বানিয়ে ওইটাতে ছাঁচ নিয়ে এসছে। ওরা তো আর বাটি টাটি ইউজ করে না, ওই যে কাপের মতো করে ওটা ইউজ করেছে। বলছে এই কাপটা খুব সুন্দর, কোথা থেকে নিয়ে এসছো? বলছে ওই যে সখীস্থলী যেটা চন্দ্রাবলী থাকে যেখানে, সেইখান থেকে নিয়ে এসছি। বলছে সখীস্থলী থেকে নিয়ে এসছো? ও ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? এ তো রাধারানীর গ্রুপের লোক না,
রাধারানীর গ্রুপের লোক, চন্দ্রাবলী গ্রুপের লোকের সেখান থেকে যদি কোনো পাতা নিয়ে এসে সে দোনা কাপ নিয়ে আসে, সেটা তাদের যদি ছাঁচ দেয় সেটা খাবে না, ও ছুঁড়ে ফেলে দিয়েছে। কেননা এ হচ্ছে রাধারানীর গ্রুপের লোক। কে? রঘুনাথ দাস গোস্বামী, মঞ্জরি। আর চন্দ্রাবলী হচ্ছে, এটা অবশ্য ট্রান্সেন্ডেন্টাল কম্পিটিশন, ভগবান আনন্দ পায়। ভগবান দেখছে চন্দ্রাবলী আমাকে সেবা করতে চায়, রাধারানীও সেবা করতে চায়। এই রাধারানী আর চন্দ্রাবলী যে দুজনের অপোজিট, মানে ভগবানকে কে ভালো সেবা করতে পারে। কিন্তু যারা রাধারানী গ্রুপে আছে, যে সমস্ত সখী মঞ্জরি, তারা আবার চন্দ্রাবলী গ্রুপের সখী মঞ্জরিদেরকে পছন্দ করে না। আবার চন্দ্রাবলীর সখী যারা আছে, তারা আবার রাধারানী গ্রুপের লোকেদেরকে পছন্দ করে না। যেরকম আমাদের ভক্তদের মাঝে মাঝে, ও আমাদের এ হচ্ছে অমুক ভক্তির বৃক্ষের লোক, তাহলে আমাকেও আমরা দেখবো না, এরকম আমাদের মন্দিরে যেরকম এগুলো হয়ে থাকে। কিন্তু এটা ভালো নয় যে ও এটা তো অরিন্দমের লোক, ঠিক আছে, ওকে আমাদের দেখার দরকার নেই। আর এটা গৌরদেয়ার লোক, গৌরদেয়া দেখো, আমার কি আছে, এরকম নয় ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু আমাদের হচ্ছে ভগবানের, আমার সবাইকে সেবা করতে হবে। আর এ সোমেনের লোক, সোমেন গোবে, ঠিক আছে, ছেড়ে দাও, এরকম নয়। সেবা আমাদের সবাইকে করতে হবে। এটা আলাদা কথা যে চন্দ্রাবলী, এতে কিন্তু ওটাতে ভগবান খুশি হয়, কিন্তু আমাদের এটাতে মন্দিরের মধ্যে বিভাজন সৃষ্টি হবে। তো সেই জন্য আমাদের চাই সবাই যাতে মন্দিরে এসে যে গ্রুপে থাক না কেন, সবাইকে সমানভাবে দেখতে হবে। আরও আছে অন্যান্য অনেক কিছু, তোমরা সব পড়ে নিও, এখন টাইম হয়ে গেছে। জয় শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী কি যায়, বসন্ত পঞ্চমী কি যায়, সরস্বতী দেবী কি যায়, গৌর প্রেমানন্দে।